পিকনিকে ঘোড়ার গাড়ি, সেই ব্যাপার। বাচ্চারা খুব আনন্দ করছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, আজ তো আমাদের ঘুরতে যাওয়ার পালা। এবার তো পিকনিক হলো, 2-3টে পিকনিক হয়ে গেছে। পরও যাব না সেটা তো হয় না। আজ ভাবছি পরতে যাব, আরও কয়েকজন যাবে, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে, সেখানে ঘুরবো, আনন্দ করব। পিকনিক মেলা তো, তাই না? এটা পরো কত দিতে হবে? 20 টাকা? 10 টাকা হলে ভালো হয় না? 20 টাকা একটু বেশি হয় না? 20 টাকা, আবার গেটের টাকা দিতে হবে। দেখো কি অবস্থা। কি বলবো? চলো এবার তাও গেটে যাইতে হবে আবার। কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, হেলমেট নিয়ে যাবো। অনেকদিন পর পুরো পিকনিক স্পটে এলাম। এটা তো পিকনিক তো না, পিকনিক মেলা। প্রচুর লোক। আমরা এখন টিকিট কাটবো এখান থেকে। কাউন্টার, এটা গেট। 20 টাকা পার হেড টিকিট। আলিপুরদুয়ার থেকে এই 8 কিলোমিটার 9 কিলোমিটার হবে। এই অঞ্চলের মানে আলিপুরদুয়ার শহরের সামনে এই সবচেয়ে বড় এটা পিকনিক স্পট। প্রচুর লোক এখানে আসে। এরিয়া বিশাল বড়। পাশেই রয়েছে একটা সুন্দর বড় নদী। সেই নদীর দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এখানে বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে। কেউ যদি মনে করে এমনি ঘুরতে আসবে, ঘুরবে, এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, বাচ্চাদের দোলনা, বসার জায়গা, ছোট ছোট কটেজ, খুব সুন্দর ব্যবস্থা। প্রচুর পিকনিক পার্টি এই জায়গায় রয়েছে। আরও আসছে, বেলা 1:30 বাজে। গাড়ি একটার পর একটা আসছেই আসছে। শুধু পিকনিক খেতে লোক আসে না, এমনি ঘুরতেও আসে। এটা একটা মেলার আকার নিয়েছে। ছোট ছোট দোকান ভর্তি মাঠের মধ্যে। বাপ রে বাপ, এটা কি! গেটের সামনের থেকে ভিউটা, নদীর পাড়ের মাঠ, পুরো মানুষে ভরে গেছে একদম। প্রচুর ভিড়। তো অনেক আগে রওনা দিলাম। তোমরা কি করে এত আগে আসলা? কোন দিকে আসলা? আজকে আপনাদের আমাদের টিমে একদম কম সংখ্যক লোক রয়েছে, মাত্র 10 জনের একটা টিম। এত বড় মেলা, এটা তো পিকনিক মেলা। পিকনিকের সিজনে পড়তে আসবো না, এটা তো হয় না। হ্যাঁ হ্যাঁ, যেখানে সুবিধা, নদীর পার লাগবে, নদী চাই। নদী ছাড়া পিকনিক তো হবে না। গৌরীপুর আসামের গাড়ি চলে আসছে এখানে পিকনিক খেতে। এত সুন্দর জায়গা, এখানে না আসলে কি হয়? যেখানেই যাও পিকনিকে, একবার হলে এখানে আসতে হবে। আপনিও চলে আসছেন নাকি এই জায়গায়? আমাদের জাতি সন্দেহ হয়ে যাবে নাকি? আমার সেরা পিকনিক স্পট। পিকনিক স্পটে এত সুন্দর একটা নদী, নদী থাকবে না সেখানে পিকনিক কি করে হয়? পিকনিক নদী লাগবেই, পিকনিকের জন্য নদী চাই। ও পিকনিক মেলা। এই গঙ্গা টাকা। ভালো লাগে এই জায়গায় আসতে। একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন জায়গার থেকে
পিকনিক পার্টি এখানে আসে। আসাম থেকে আমি লক্ষ্য করছি অনেক প্রচুর গাড়ি এখানে রয়েছে, বিশেষ করে ধুবড়ি থেকে আসে। বাংলা কব পারে অসমীয়া আছে? মইতো বঙালী হওঁ, অসমীয়া অলপ অলপ বুজি পায়, ক'ব নোৱাৰোঁ। মই हिंदी समझता है? तुम क्या स्टूडेंट है? कौन सा क्लास? 9th में। वो देख के तो हम सोचा तुम कॉलेज में पढ़ता है। 9th में पढ़ता है, बच्चा है, ठीक है, अच्छा लगा। पहले आया था इधर कभी? नहीं, फर्स्ट टाइम। तुम लोग कितना है तुम्हारा टीम में? 70। ठीक है, बाय। ওই মাথা থেকে বড়োর এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব কমপক্ষে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। এত বড় পিকনিক স্পট আমার মনে হয় না এই পাশাপাশি কোথাও রয়েছে। পুরো এলাকাটা কভার করার চেষ্টা করছি। একদম নদীর থেকে জল তুলে এখানে রান্না করা যাবে, সুন্দর ব্যবস্থা। আমার কাছে গামছা বা টাওয়াল কিছু জানি স্নান করা হবে না, একটু মুখটা ধুই। তুফানগঞ্জ কোথায় বাড়ি আপনাদের? থানামোড়। ফেভারিট আইটেম লোট্টা শুটকি না? তোমরা কোথাকার? হ্যাঁ ভাই, কোথাকার বাড়ি? জংশন। আমার তো কলেজ হল। সবার রান্না বান্না মোটামুটি হয়ে যাচ্ছে, আমাদের তো অনেক দেরি হবে, আমাদের আসতে দেরি হয়েছে অনেক দেরি। কোথেকে আসছে? কোথায় বাড়ি? জংশন। কলেজ হল, কলেজ হল চিনো? কলেজ হল হয়ে গেছে, তারপরে রান্না শেষ প্রায়। দেখো জায়গাটা, দেখো তুমি। হ্যাঁ সত্যি জায়গাটা বড় দোলা হয় না? হ্যাঁ বড় ডান্স চলছে, পিকনিকের এটাই আনন্দ। খাওয়া দাওয়া হবে, নাচানাচি হবে, সেটা না হলে তো হবে না। বাবা ভট্টাচার্য খাওয়া হয়ে গেছে একদম। হ্যাঁ জল হলো, হয়ে গেল নাকি? নির্মলা পরিচিত কেউ পেয়েছে। কত কি আইটেম রান্না হচ্ছে, দেখি ফ্রাইড রাইস। পিকনিক স্পটের একটা গার্ডেন, এখানে বড় বড় যারা গ্রুপ আসে তারা এই জায়গাটা করে। সব রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের দেরি আছে। পিকনিক স্পটে টাওয়ার থেকে দেখছি, টাওয়ারের একদম টপে দাঁড়িয়ে আছি। এখান থেকে লক্ষ্য করছি পিকনিক মোটামুটি অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের রান্না এখনো অনেকটা বাকি। বেলা প্রায় 3:30 বাজে। ছবি তোলা যাচ্ছিল না, গাছের জন্য কিচ্ছুই দেখা যায় না। এখান থেকে যাই মোটামুটি ভিডিও আসছে। বড় পিকনিক স্পট, বড় নদীর তীরে, একদম মেরিন ড্রাইভের মতো লাগছে। সবাই আনন্দ করছে। আমরা পুরো পিকনিক স্পটে এসে দেখলাম কলেজ হলের পাগলা ছেলেরা পিকনিক করছে। তাই আমাদের বলল যে তোমরাও খাওয়া দাওয়া করে যাবা। আমরা বললাম যে ঠিক আছে। সুজয় ভোলা তো খুব সুন্দর রান্না করে, এই জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না। ভাত হয়ে গেছে, মার গালছে,
ভোলা হেল্প করতেছে। ভোলার জন্য আজকে লেট পিকনিকটা হোক আর দিনে লেট হবেই। ভালো হয়েছে, ভালো হয়েছে, কেমন হয়েছে? ভালো ভালো। সুজয়, মাংস খাইছো? কেমন হচ্ছে? ঠিক আছে? মাংস আমি রান্না করছি, আমি বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নামটা ভুলে গেছি আমি। কমল, আমার নাম আচ্ছা কমল, তুমি তো ভালো পরিবেশন করলা। বাহ, আকাশটা কি সুন্দর লাগছে পুরো পিকনিক স্পট থেকে। আদিবাসী বন্ধুরা, পুরো পিকনিক স্পট গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাড়ি যাওয়ার পালা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাড়ির দিকে যাবো। ব্লগটা এখানে শেষ করলাম। আগামী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।